সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে। আগামী 30 ডিসেম্বর সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির চতুর্থ সম্মেলন করার জন্য ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে জানিয়ে দেওয়া হয় ওই দিন অন্য কর্মসূচি থাকায় তাদেরকে ভবন ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না। এ বিষয় নিয়ে জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এবং মহকুমা শাসক সজল দেবনাথের কাছে সিপিআইএম জেলা ও রাজ্য কমিটির সদস্য ও সদস্যগণ। শুনে নেওয়া যাক জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্তের বক্তব্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। ত্রিপুরা রাজ্যে তো গণতন্ত্র বিপন্ন, সম্পূর্ণরূপে বিপন্ন। শাসক দল ছাড়া বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড করবার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে। আগামী 30শে ডিসেম্বর আমাদের সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির চতুর্থ সম্মেলন সংগঠিত হইব। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকীতে গত 7 বছর আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে পারি না, আমাদের অনুমতি দেওয়া হয় না। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে করব। আমাদের এই কর্মসূচির মধ্যে থাকবেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য এবং প্রাক্তন রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, থাকবেন আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, উপজাতি কল্যাণ মন্ত্রী প্রাক্তন কমরেড অঘোর দেববর্মা, প্রাক্তন শিল্পমন্ত্রী কমরেড পবিত্র কর, মাননীয় বিধায়ক কমরেড প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সারা আমাদের জেলা থেকে আমরা প্রায় 2000 মানুষকে এই কনফারেন্সের মধ্যে আমরা সামিল করবো। প্রকাশ্য সমাবেশের মধ্যে এটা আমাদের কর্মসূচি। আমরা যথারীতি ধর্মনগর পৌর পরিষদে লিখিতভাবে আবেদন করি গত 16 ডিসেম্বর। আমরা যখন আবেদন করি তখন পর্যন্ত তারা বলে নাই যে 16 তারিখ এখানে টাউন হলটা 30শে ডিসেম্বর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের বা সরকারি প্রোগ্রাম আছে এটা আমাদেরকে জানায় নাই। আমাদের আবেদনটা রাখছে নির্দিষ্ট সময় আপনাদেরকে জানায় দেবো। আমরা ফিস দিতে চাইছিলাম, ফিসটা পরে দিই। গতকালকে 27 তারিখ না, গতকালকে 17 তারিখ, গতকালকে তারা জানাইলেন যে না, এটা আপনারা দেওয়া যেত না, এটা মন্ডলের কর্মসূচি। মন্ডল এটা আমরা বুঝি নাই প্রথমে। আমি তো কোনো একজন টাইটেল হয়তো কোনো একজন মন্ডলের বললো, না না, এটা বিজেপি রাজনৈতিক সংগঠন, তার কমিটি মন্ডল কমিটি। আচ্ছা আচ্ছা, আমাদের তো আগে বলেন নাই। যিনি বললেন ওভার টেলিফোনে করলেন, আমরা কইতে পারি না, এটা আপনি সারের কথা বলেন। আমরা এই কারণে আইছি। কেন 7 বছর আমরা এই বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে, এই যে আপনার অর্ধেন্দু স্মৃতি ভবন, এটা তো বর্তমান সরকারের সময় তৈরি হয়েছিল। এটা কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের ভবন না, এটা একটা সরকারি টাকায় নির্মিত, জনগণের জন্য এটা তৈরি হয়েছে। এখন একটা মাত্র শাসক দল এখানে কর্মসূচি করবেন, আর আমরা যারা বিরোধী রাজনৈতিক দল, আমরা তো নিষিদ্ধ রাজনৈতিক দল না। আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দিয়েছে, জাতীয় স্বীকৃত একটা রাজনৈতিক দল সিপিআইএম, তার সাংগঠনিক কর্মসূচি এই সম্মেলন 3 বছর পর পর আমরা করি। আমাদেরকে একটা প্রোগ্রাম, এক বেলার জন্য প্রোগ্রাম, সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদেরকে দিলেন না। আমরা খুবটা কোথায় নিয়ে যাবো? রাস্তায় যাইতে হইব, আপনাদের সাহায্য লাগবো, মানুষকে যুক্ত করব। আমরা লড়াই করব, জনগণের জন্য এই লড়াই আমাদের থাকবে না। আমরা সম্মেলন করব, 30 তারিখে আমরা সম্মেলন করব, আমরা জমায়েত করব, বিশাল অংশের মানুষকে অংশগ্রহণ করাইয়া এই যে রক্ষাজনক গণতন্ত্র বিরোধী এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে তারা যেভাবে কায়দা নিতেছে তার বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ে আমরা সকল অংশের মানুষকে, গণতান্ত্রিক শান্তিকামী অংশের জনগণের কাছে আমাদের বক্তব্যটা নিয়ে যাব। আমরা মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের কাছে আমরা এই আবেদনটাই রাখছি, আমাদেরকে যদি 30শে ডিসেম্বর সম্মেলন করবার ক্ষেত্রে আপনাদের যদি ফ্রি এনগেজমেন্ট থাকে, ফ্রি বুক থাকে, 31 ডিসেম্বর আমাদেরকে দেন। আমরা এখানে করার জন্য আমরা প্রয়োজনে আমাদের সমস্ত শিডিউল চেঞ্জ করিয়া আমরা 31 তারিখ করবো। আর যদি এটাও না পারেন, আগামী 1 বছরে কোন দিন আমরা করতে পারবো রাজনৈতিক কর্মসূচি বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে, সেই দিনটা আমাদেরকে জানান। 7 বছরে তো আপনারা দিতে পারলেন না,
আগামী 1 বছরে কোন দিন আমরা করতে পারবো সেটা আমাদের জানান। আমরা সেইভাবেই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি নিই। সকলকে ধন্যবাদ, আপনাদের সহযোগিতা চাই। এই বার্তাটা সবার কাছে নিয়ে যান যে ধর্মনগরে নৈরাজ্য সৃষ্টি হইতেছে, তারা তাদের দলীয় মেম্বারশিপ গ্রহণের জন্য হাসপাতালে যায়, বেডে চিকিৎসাধীন রুগীরা কইতেছে তোমার ওটিপি দাও, বিজেপির মেম্বারশিপ নিতে হইব। পথযাত্রীদের, পথচারীদের, ব্যবসায়ীদের, যান চালকদের, এমনকি রেলের মধ্যে পর্যন্ত মেম্বারশিপ নিতেছে। আমরা তো কোনো জায়গায় নাই, না সরকারে আছি, না কোনো নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে আছি, কোথাও তো নাই, আমরা আছি মানুষের মধ্যে। আমাদেরকে এত ভয় কিন লিগা? বিজেপি তো পৃথিবীর মধ্যে নাকি সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদের তো ভয় কিন লিগা? আমরা এক বেলার একটা সম্মেলন করব, সেটার জন্য তারা আমাদের অনুমতি দিতে পারে না। সেখানে তো আমরা মানুষের কথাই কমু, সেখানে তো উন্নয়নের কথা কমু, সেখানে সরকারের যেখানে ত্রুটি দুর্বলতা আছে সেগুলো তুলে দেবো, সরকারের যেখানে সাফল্য আছে সেগুলো আমরা আলোচনা করবো। এত ভয় কেন? কেন আমাদেরকে গত 7 বছর যাবৎ একটা কর্মসূচি করতে দিল না? এই বিষয় নিয়ে আমরা জনগণের কাছে যাব, আপনারাও থাকবেন। আমাদের মাননীয় জেলা শাসক তথা চিফ এক্সিকিউটিভ অফিসার পেছনে আমাদেরকে জানাইবেন, আমরা অপেক্ষা করব। যদি না জানান, আগামীকাল বিকেল 4টায় সিপিআইএম উত্তর জেলা দপ্তরে আমরা সাংবাদিক সম্মেলন করিয়া আমাদের বিস্তৃত সমস্ত বিষয়গুলো আলোচনা করব।